২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সরাসরি সংঘাত নিরসনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে কঠিন শর্তের কথা উল্লেখ করেছেন, সম্প্রতি মার্চ মাসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে ফোনালাপে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই শর্তগুলো তুলে ধরেন। ইরানের পক্ষ থেকে প্রধান শর্ত হিসেবে বলা হয়েছে, ভবিষ্যতে যেন ইরানের ওপর কোনো প্রকার হামলা না চালায় তার আন্তর্জাতিক নিশ্চয়তা থাকতে হবে। সেখানে আরও বলা ছিল, ইরান কখনোই যুদ্ধ চায়নি। পরিস্থিতি স্বাভাবিক করা একমাত্র সমাধান হল শত্রুপক্ষের অন্যায় আক্রমণ স্থায়ীভাবে বন্ধ করা। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক অভিযান ইরানকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে, তবে এই অভিযান আর বেশি দীর্ঘস্থায়ী হবে না। যদিও ট্রাম্প যুদ্ধ শেষ করার বার্তা দিচ্ছেন, তবুও তার বক্তব্যে হুমকি রয়ে গেছে। তিনি বলেন, আমরা সেখানে আর বেশি দিন থাকব না, কিন্তু তাদের অবশিষ্ট সামরিক সক্ষমতা সম্পূর্ণ নিষ্ক্রিয় করতে কিছু কাজ এখনও বাকি আছে। তবে বিশ্ব এখন তাকিয়ে আছে তাহেরানির দেওয়া শর্তগুলো ওয়াশিংটন ও তেলাবিব মেনে নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেই দিকে। আপনাদের কি মতামত? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি শর্তগুলো মেনে নেবে, নাকি যুদ্ধ অব্যাহত থাকবে? কমেন্ট করে জানান।